আজকের একটা হেয়ার ট্রান্সপ্লান্টের একটা গুড সলিউশন, একটা ভালো পদ্ধতি সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেবো। 25 বছর বয়স আর এরকম একটা বয়সে এসে হেয়ার লস এতটা উপরের দিকে চলে গেছে। ডাক্তারবাবু জানিয়েছিল এখানে 3200 গ্রাফটের সার্জারি এবং সেই অনুযায়ী হেয়ার লাইন ডিজাইন। নমস্কার, আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের এই যে ধরনের ভিডিওগুলো প্রত্যেকটা মুহূর্তে জানাচ্ছি, তার মধ্যে আরো একটা নতুন রেজাল্ট দেখাবো, যেখানে আপনি এই রেজাল্টটা দেখলেই বুঝতে পারবেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট শুধু মানুষের একটা কনফিডেন্টটাকে ফিরিয়ে দেয় না। যখন মানুষের চুল চলে যায় তখন মানুষ যে সমস্যাটায় সব থেকে বেশি করে ভুগতে থাকে তার একটা নতুন জীবন ফিরিয়ে দেওয়ার মতো। কারণ দেখবেন চুল চলে গেলে আমরা কিন্তু সব থেকে বেশি মানসিক চিন্তায় ভুগতে থাকি। প্রতিদিন একটু একটু করে যখন আমাদের মাথার চুল চলে যায়, সেটা আমাদের একটু একটু করে আত্মবিশ্বাসটা হারিয়ে যেতে শুরু করে। সেই আত্মবিশ্বাস হারিয়ে গেলে আপনি যে কোনো কোথাও যদি এই চুল চলে যাওয়ার কারণে নিজের দিকে আয়নার সামনে তাকাতেও নিজেই ভয় পাবেন, যে হ্যাঁ এরকম করে দেখলেই ভাববেন যে এই যে চুলটা চলে গেল, দেখেই কেমন আতঙ্কিত হয়ে যাবেন আর ভয় পেতে শুরু করবেন। আর একটু একটু করে কোনো সামাজিক অনুষ্ঠানে তো যেতেই চাইবেন না। আর সামাজিক অনুষ্ঠানে যাওয়া তো দূর, কারণ মানুষ আপনার এই টাকটাকে নিয়ে হাসাহাসি করবে, এটা কিন্তু কমন হয়ে গেছে। আপনি চাইলেও সেটাকে কোনোভাবে অ্যাভয়েড করাতে পারবেন না। আর তার জন্য আজকের একটা হেয়ার ট্রান্সপ্লান্টের একটা গুড সলিউশন, একটা ভালো পদ্ধতি সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেবো। হেয়ার ট্রান্সপ্লান্টের পদ্ধতি তো অনেক আছে, তবে কোন পদ্ধতিতে সার্জারি করাটা সব থেকে ভালো, আর এই পদ্ধতিতে যদি আপনি সার্জারি করিয়ে নেন তাহলে কত ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। দেখুন, শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট করলে হবে না। প্রত্যেকটা হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা থাকে এবং ডাক্তারবাবুর পরামর্শ সব সময় খুব বেশি করে উপযোগী। কারণ যদি আপনি এটা না করতে পারেন তাহলে আপনার এই হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা কোনোভাবে ফেইলড হতে পারে। আর আজকে এই যে কথাগুলো বলছি, প্রত্যেকটা কথা এতটাই গুরুত্বপূর্ণ। যদি আপনি চুলে সার্জারি করার আগে এই কথাগুলো না জানেন, চুল প্রতিস্থাপন করতে চলে যান, তাহলে কিন্তু রেজাল্ট নিয়ে অনেক বড় সড়ো একটা বিপদ আপনার সঙ্গে হতে পারে। আর সেটা যেন না হয় তার জন্য এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেক ইনফরমেশন এই ভিডিওর মধ্যে আছে। তবে প্রত্যেকবারের মতো এবারের একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন, নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে থাকবেন। সবাইকে অনুরোধ এটা আমার। দেখুন, আমি কথা বলছি আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের কলকাতার আরো একটা পেশেন্টের জার্নির কথা বলছি, যেখানে হেয়ার ট্রান্সপ্লান্টের যে প্রবলেমগুলো বললাম সেগুলো সবাই ফেস করেছি, আর যাদের হেয়ার লস হচ্ছে তারাও ফেস করেছে। ঠিক যেমনটা এই মুহূর্তে আমি স্ক্রিনে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টের আগে এখানে এত অল্প বয়সে 25 বছর বয়স আর এরকম একটা বয়সে এসে হেয়ার লস এতটা ওপরের দিকে চলে গেছে, যেখানে আপনি খেয়াল করতেই পারছেন যে ওপরে যে চুলগুলো আছে, কার্লি হেয়ার যেহেতু ব্যাঁকা ব্যাঁকা চুল, এবং এই জায়গার চুলটা বাদ দিয়ে বাকি দু সাইডের চুল আমার থেকেও বেশি পেছনে চলে গেছিল। কারণ আমার মনে আছে আমি যখন সার্জারি করেছিলাম, আমার যেহেতু কার্লি হেয়ার ছিল না, সেই জন্য আমার চুলগুলো মোটামুটি ঠিকই ছিল, কিন্তু এখানে তার থেকেও বেশি চুল ওপরের দিকে চলে গেছে। আর এই কার্লি হেয়ারের জন্য চুলগুলো এত বাজে লাগছে এবং এত পাতলা হয়ে গেছে, যে কারণে হেয়ার ট্রান্সপ্লান্ট একমাত্র সলিউশন। আপনি যে কোনো মেডিসিন, অয়েল, আরো যে সমস্ত ট্রিটমেন্ট, পিআরপি, জিএফসি, এগুলো নেওয়া একদম আপনার জন্য বেকার হবে। কারণ এইরকম সিচুয়েশনে আপনাকে অবশ্যই একটাই সলিউশন, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। তো এইরকম জায়গা থেকে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য প্ল্যান করার সময় ডাক্তারবাবুর পরামর্শ সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এই পেশেন্ট যখন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করেছিল, ডাক্তারবাবু জানিয়েছিল এখানে 3200 গ্রাফটের সার্জারি এবং সেই অনুযায়ী হেয়ার লাইন ডিজাইন। আর হ্যাঁ, যারা ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, আসাম বা অন্যান্য স্টেট থেকে আমার ভিডিওগুলো দেখছেন, কলকাতার মধ্যে ভালো ক্লিনিক থেকে সার্জারি করতে চাইছেন, একটা মিনিমাম কস্ট, কত কম খরচেও ভালো একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় এবং বেশি বেশি বেনিফিট ক্লিনিক থেকে পাওয়া যায়, সেটা জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আপনাদের চুলের যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন, সার্জারির বিষয়েও জানতে পারবেন। যেটা বলছিলাম, যে ক্লিনিকে এসে ফর্ম ফিল আপ করে 300 টাকার পেমেন্ট করে দিয়ে ডাক্তারবাবুর সঙ্গে দেখানো, পরামর্শ করা, গ্রাফটস ডিটেলস জানা, কটা পিআরপি বা জিএফসি পেতে পারি, তার বেনিফিটগুলো কি, আমার জন্য কোন কোন মেডিসিনগুলো প্রযোজ্য, ব্লাড টেস্ট করে কোন কোন ভিটামিনের ডেফিসিয়েন্সি, এগুলো সব জেনে নেওয়ার পরেই কিন্তু সার্জারি যেতে হবে। সার্জারি যাওয়ার আগে কিছু বেসিক টেস্ট, যেমন এইচআইভি, হাইপারটেনশন এবং ইউরিন টেস্ট, এই ধরনের বিভিন্ন রকম টেস্ট করার পরে আপনি এলিজিবল হবেন হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য। প্রত্যেকটা সার্জারির জন্য কিন্তু এটা একেবারে প্রযোজ্য। এখানে যে হেয়ার লাইন মার্কিং, এটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের দিনেও এরকম একটা হেয়ার লাইন আপনাকে অবশ্যই পারফেক্ট একটা হেয়ার লাইন ডাক্তারবাবুরা মার্কিং করে আপনাকে দেবে এবং আপনাকে জানাবে
যে এই হেয়ার লাইনটা আপনার জন্য কতটা সুন্দর লাগছে। বাকি আপনিও ডিসাইড করতে পারবেন, নো ডাউট, নো অসুবিধা, কোনো প্রবলেম নেই। আপনি নিজের মতো করে কাস্টমাইজ হেয়ার লাইন ডিজাইন করে নিতে পারবেন। আপনার শেপের সঙ্গে যেটা ভালো যায় সেটা আপনি একবার নিজেই ড্র করে ডাক্তারবাবুকে দিতে পারেন, বা ডাক্তারবাবু থেকেও আপনি এই বিষয়ে পরামর্শ নিয়ে ওই হেয়ার লাইনটাকে ড্রয়িং করিয়ে তারপরে আপনার সেফ ডোনার এরিয়া মার্কিং, এই মার্কিং গুলো হয়ে যাওয়ার পরে আপনাকে লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য প্রিপেয়ার করা হয়। এবং প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বডি ওয়েট অনুযায়ী অ্যানাস্থেসিয়ার ডোজটা কিন্তু যিনি অ্যানাস্থেসিয়া দেন তিনি আলাদাভাবে ক্লিনিকে অ্যাপয়েন্ট করা থাকে, তিনি আলাদা ডোজের অ্যানাস্থেসিয়া আপনাকে দেন ওই জায়গায় অবশ করার জন্য। যখন অবশ হয়ে যায় তখন প্রথমেই করা হয় সিলেটিং, সামনের এরিয়াতে সিলেটস করে নেয় যে হেয়ার লাইন মেকিং করা হচ্ছে, এবং তারপরে করা হয় এক্সট্রাকশন। আর এক্সট্রাকশন যে নিডলস অর্থাৎ যে পাঞ্চিং মেশিনটা ইউজ করা হয় সেটা জেনারেলি 0.6 থেকে 7 এর পাঞ্চ ইউজ করা হয়, কারণ যেন পিছনের ডোনার এরিয়াটা একেবারে খারাপ না হয়ে যায়। পরবর্তীতে ওই সেফ ডোনার এরিয়া থেকে যেন আপনারা আবারও চাইলে কোনো একটা সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন। এবার এই ডোনার এরিয়া থেকে গ্রাফটস গুলো তোলার সঙ্গে সঙ্গে পিআরপি সলিউশনে বা এনএস ওয়াটারের সলিউশনে কিন্তু এইগুলো রেখে দেওয়া হয়, যেন কোনোভাবে বাইরের হাওয়ায় আসার কারণে ড্যামেজ না হয়ে যায়, সেই জিনিসটা খেয়াল রাখতে হয়। এখানে যেটা বলছিলাম 3200 গ্রাফটসের ইমপ্লান্ট করার পরে পুরো সামনের এরিয়াতে 3200 গ্রাফটের প্লেসমেন্ট করা হয়েছে। এই গ্রাফটস গুলো পেছন থেকে তুলে এনে সামনে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি এটা 2-4-5 ঘন্টার একটা সার্জারি প্রসেস, তারপরে বাকি সব নর্মাল হয়ে যায়। তারপরে শুরু হয় বেসিক কেয়ার, এবং ডাক্তারবাবুরা এই বিষয়ে আপনাকে খুব বেশি বেশি করে সচেতন করে দেয় এই বেসিক কেয়ার আপনি কোনটা কোনটা খেয়াল রাখবেন এবং কোনটা খেয়াল রাখতে হবে না। 1 থেকে 7 দিন ইনডোরে থাকা, বাইরে না যাওয়া, ডাস্ট না আসা, এনএস স্প্রে করা, সুন্দরভাবে রাতে ঘুমিয়ে যাওয়া, বেশি মুখ নিচু করে ফোন না ঘাঁটা, যে কারণে মুখটা ফুলে যেতে পারে, মুখটা ফুলে গেলেও 7 দিন পরে সেটা কমে যায়, আইস ট্যাপিং করা, এই প্রসেসগুলো ওই 7 দিন মেনটেন করা। এবং 7 থেকে 10 দিন পর্যন্ত ঘরের মধ্যে থাকার পরে 20 দিন থেকে চাইলে হেলমেট ব্যবহার করতে পারবেন, সার্জিক্যাল ক্যাপ, কটন ক্যাপ ব্যবহার করে যে কোনো অফিসে যে কোনো ডিউটিতে আপনি কিন্তু যেতে পারবেন, বাইক চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে 3 মাস পর থেকে আপনার জিএফসি বা পিআরপি যেটা দেওয়া হবে ওই হেয়ারগুলোর, এক্সিস্টিং হেয়ারগুলোকে গ্রোথের জন্য, এবং সঙ্গে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, ডিএসটি ব্লগার এগুলো দেওয়া হবে আপনার চুলের রুটস গুলোকে আরো বেশি করে গ্রোথের জন্য। তারপর যখন গ্রোথটা চলে আসবে ঠিক 7 মাস পরে এসে আপনি একটা গুড রেজাল্ট পেয়ে যাবেন। 6 মাসে তো ইনিশিয়ালি 60% রেজাল্ট চলে আসে, এবং 7 মাসে প্রায় 70 থেকে 80% রেজাল্ট দেখা যায়, যেমনটা আজকের এই পেশেন্টের রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব হাই ডেন্সিটি কার্লি হেয়ার থেকে এইরকম একটা জায়গা থেকে আর এইরকম একটা জায়গায় ট্রান্সফরমেশনটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল, কারণ আমি যে কলকাতার মধ্যে এত সুন্দর হেয়ার ট্রান্সপ্লান্ট এবং এত হাই ডেন্সিটির হেয়ার ট্রান্সপ্লান্ট, অনেকে বলে হেয়ার ট্রান্সপ্লান্টে হাই ডেন্সিটি দেওয়া যায় না, তার কারণ আপনার দেখতে অকওয়ার্ড বা আর্টিফিশিয়াল লাগবে। কিন্তু বিশ্বাস করুন, আপনার এই চুল এবং সামনের চুলের সঙ্গে যদি ম্যাচ না করে ডেন্সিটি না দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না। তাই জন্য অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্টের চুলের ডেন্সিটি এক্সিস্টিং চুলের সঙ্গে ম্যাচ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং হেয়ার লাইন, টেম্পল ক্রিয়েশন এইগুলো যখন ক্রিয়েট হয় সেগুলোকে খেয়াল রাখা। বাকি আজকের এই হেয়ারের ডেন্সিটি এবং কোয়ালিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যে কোনো সমস্যা, আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর যদি ইনফরমেশনটা ভালো লাগে বন্ধুদেরকে তো অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।